きません森の小さなレストラン空っぽのポケットをまっさぐって忘れた人からたどり着く予約は一つもありません森の小さなレストラン空席だらけのランチ時小鳥がパタパタ笑ってるকনিচিওয়া কি অবস্থা সবার তোমরা কি ভাবতেছো আমি সকাল সকাল বেরিয়ে পালিয়ে যাচ্ছি না পালিয়ে যাচ্ছি না কক্সবাজার যাচ্ছি আর তোমাদের হয়তো আমার প্রতি অনেকেরই কমপ্লেইন আছে আমি এত লং এত লেটে কেন দিই স্বাভাবিক লেটে দেওয়ার একটা কারণ আমি শর্টস ক্রিয়েট করি তো অন্তত ক্রিয়েট তো করি যাই হোক তো আমি সকালে ঘুম থেকে উঠে সবকিছু করার পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারপরে এখানে গাড়ির মধ্যে আমি জানলার পাশের সিটটা পেয়ে যাই আর এটা হচ্ছে তোমরা তো অনেকে চিনবা যারা চট্টগ্রামের আছো নতুন ব্রিজ বলে বাট এটা পুরাতন হচ্ছে না নতুন ব্রিজের নেমেই তাকে গেছে আচ্ছা যাই হোক এরপর হচ্ছে আমি রাস্তাঘাট দিকে দেখতে তাকিয়ে আসি আর স্পটিফাইয়ের মধ্যে গান শুনতে শুনতে চলে আসি কক্সবাজার আর এটা হচ্ছে কক্সবাজারের সিগনেচার সামনেই তো এটা মেনলি ডলফিন মোড়ের আরো আগে আর কি হ্যাঁ সামনে ডলফিন মোড় তো এটা হচ্ছে সিগনেচার আর এখানে এসে মেইন হচ্ছে আরটিসিএমের সাথে দেখা হয়ে যায় মানে আমরা সবাই মিলে প্ল্যান করছি কক্সবাজারে আমরা ঘুরতে যাবো প্লাস মিট আপও হয়ে যাবে তো ওরা হচ্ছে সবাই আরটিসিএমকে তো চিনোই আর ওরা হচ্ছে সবাই শর্টস ক্রিয়েটর এক একজন এক মিলিয়ন করে বসে আছে তারপর ডলফিন মোড়ের এখানে সবাই একত্রিত হয়ে আমরা এখন রিসোর্টের দিকে চলে যাচ্ছি রিং রুট হয়ে তো ফাইনালি আমরা রিসোর্টে চলে আসছি এটা হচ্ছে একটা ক্যাম্পিং রিসোর্ট মানে এখানে ক্যাম্পিং করে থাকা লাগে তো আমরা এটা আগে থেকেই বুক করে রেখেছিলাম অনলাইনে এরপর আমরা চেকিং করে মানে কনফার্ম করছি কনফার্ম করার পর আমাদের ব্যাংকটা আমাদেরকে গুছিয়ে দেয় তারপর আমরা এখানে সবাই মিলে ঢুকে আমাদের সব জিনিসপত্র যেগুলো ছিল সবগুলো অ্যাকসেপ্ট করে রেখেছিলাম তো আমাদের ব্যাগ সব রাখার পর আমরা রিসোর্টটা ঘুরে দেখতেছি এটা দুপুরের দিকে হয়ে গেছিল সেজন্য আমরা এখন দেখি বিচের দিকে যাব বিচের দিকে গিয়ে গোসল করতেও পারি দেখি আগে বিচে যাই তারপর তো আমরা এখানে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেয় এটা খাওয়ার পর এখানে সাথে সাথে আমরা একটা ফুটবলে পেয়ে যাই তো যেহেতু তোমরা জানোই আমি ফুটবল খেলি তো ফুটবলটা নেওয়ার পর আবার এখানে পানি ছিল তো আমরা এই নৌকা দিয়ে পার করে আমরা বিচের দিকে যাচ্ছি তো এরপর বিচে গিয়ে ফুটবলটা দিয়ে খেলতেছি না অনেকদিন হচ্ছে তাও আমি বাইসাইকেল একটা এটা হয়েছে কিন্তু ও দাঁড়াইছিল সেজন্য ভালো করে দেখাও যায় নাই তো ফুটবলের মধ্যে ওরা আমার সাথে লাগতেছে এখানে এক জায়গায় ওদেরকে ঘোরাচ্ছে সবাইকে তাও এটা একদম নর্মাল ঘোরানি ওরা তো এভাবে পারে না বলতে ওদের এত খেলা হয়ও না মেবি বাট আমি তো এখানে খেলি টার্ফের মধ্যে তো এরপর এখানে অনেকক্ষণ মজা করছি খেলাটা ম্যাটার না পারাটাও ম্যাটার না যে টাইমটা মানে স্পেন্ড করতেছি এটাই অনেক বড় কিছু তো এরপরে আমার কেবলটা এই জায়গায় পানিতে পড়ে গেছিলো আচ্ছা যাই হোক কেবল তো নষ্ট হয়ে গেছে সমস্যা নাই বাট আমরা গোসল করার পর ভিডিও ছবি করার পর চলে যাচ্ছি রিসোর্টের দিকে কারণ ভাত খাওয়া লাগবে আমরা দুপুরের দিকে 2:30 দিকে নামছিলাম আর কি পানির মধ্যে তো আমরা এখান থেকে আসার পর রিসোর্টের মধ্যে গোসল করছি গোসল করার পর আমাদেরকে ভাতও সার্ভ করে দেওয়া হয়েছে তো আমরা এগুলো খেয়ে নিছি খেয়ে নেওয়ার পর বিকালের দিকে আমরা খাইছি 4টার দিকে তো আবার তাড়াতাড়ি খেয়ে আমরা চলে গেছি বিচের দিকে কারণ সানসেটটা দেখা লাগবে তো আমরা ডিরেক্ট বিচে যাই না কারণ পানি দিয়ে মানে আমার নৌকা দিয়ে পার করা লাগবে তো ঝামেলায় পড়তে চাই না সেজন্য দূর থেকেই দেখতেছি আবার বিচে তো আমরা তো কক্সে 3 দিনের মতো আসি অনেক সময় তো দেখতে পারবো তো এদিকে সানসেটটা উপভোগ করতেছিলাম তো ফার্স্ট দিন সবাই মিলে এনজয় করতে করতে রাত হয়ে গিয়েছে তো যেমন জানি হোক না কেন আমরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি সবাই মিলে মানে সানসেটের সময় আর কি যাই হোক এরপর আমরা রিসোর্টে চলে আসছি আসার পর আমাদেরকে চা দেওয়া হয়েছে তো আমরা সবাই মিলে গুলো ভোগ করে খাচ্ছিলাম আর একজন তো বাথরুমে ছিল ওদের দেখাইতে পারলাম না তো আমরা চাটা নিচ্ছি আর এখানে একদম মানে যে আমরা ওয়েদারে আসছি মানে বাতাস হালকা বাতাস এত ঠান্ডাও না মানে চলে এরপর আমরা চা খাওয়ার পর এখানে এটাকে কি বলে আমি জানি না হ্যাঙ্গিং করে থাকে আল্লাহ জানে যেটার নাম হবে তোমরা যদি জেনে থাকো জানাইও আর আমি এখন মানে গুগলে গিয়ে দেখে ভয়েস ওভার দিব তো
মানে টাইম পাচ্ছি না আর কি। আমার কালকেই আপলোড দেওয়া লাগবে, কালকে মেবি শুক্রবার। আর হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো টাইম স্পেন্ড করছি কোন জায়গায়, আমরা সবাই মিলে মেঘালয় ঢুকছি, এখানে একটা ফানি একটা ম্যান আসছে, মানে ওইখানে ডান্স করতেছিল, তো ওর সাথে সাথে আমরাও করতেছিলাম। তো আমরা আসার পর একদম ট্যাঙ্কটা মানে আমরা অগোছালো করে রাখছি, আবার এটা গোছাইছি। আমরা এখানে মানে ঘুরতে ঘুরতে হলে কিছু করিই নাই। তো এরপরে দেখি আমাদের জন্য এখানে বারবিকিউ করা হচ্ছে, আমাদের জন্য বলতে সবার জন্যই করতেছে, তো এখানে আমরাও পাবো আর কি। তো আমরা চারিদিক দিয়ে ঘুরতেছিলাম, রাত্রেবেলা উপভোগ করতেছিলাম। কক্সবাজারের ওয়েদারটা এই টাইম একদম মানে পারফেক্ট, হালকা হালকা শীত পড়তেছে। তো আমরা এখানে মিররের মধ্যে সবাই ছাপড়িগিরি করতেছি, অ্যাস্থেটিক ব্লগ বানাতে যাই, ছাপড়িগিরি করে ফেলতেছি। যাই হোক, এই টাইমগুলো কখনো ফিরে পাবো বলে মনে হয় না আমার। সত্যি কথা, এডিটিং করার সময় খারাপ লাগতেছে যে কক্সবাজার আবার যেতে মন চাচ্ছে, সবার সাথে একসাথে বসে আড্ডা দিতে মন চাচ্ছে। আবার আমরা এখানে সবাই একত্রিত হচ্ছি, একজনের ট্যাঙ্কটা আছে, একজন ওয়াশরুমে আছে, একজন কই আছে নিজেও জানি না, বাট সবাইকে ডাকতেছি মানে এখানে চলে আসার জন্য। আমরা উনো খেলবো, না হলে দাবা খেলবো, দেখি কি খেলা যায়। তো এখানে একদম মানে শান্তিতে পিসফুলে বসে আছি। আমি এখানে ওদেরকে একটু হজবরল করে দিচ্ছি। তো আমাদেরকে বারবিকিউগুলো সার্ভ করে দেওয়া হয়। আমরা বলছি আমরা যে খেলতেছি জায়গা দিতে, কিন্তু ওরা বলছে না, দেওয়া যাবে না, টেবিলে আসা লাগবে। তো আমরা টেবিলে আসছি, আসার পর আমাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। মেনলি এখানে অনেক কিছু দিছে, এত কিছু নামও জানি না। তো আমরা পরোটাটা মানে ঠিকঠাক ছিল, তো আমরা এগুলো খেয়ে ফেলতেছিলাম। তো খাওয়ার পর আমরা ট্যাঙ্কে চলে গেছিলাম। আবার রাতের প্রায় 2টার দিকে আমরা আবার বিচে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখি এখানে রিসোর্টে যারা আছে তারা আগুন ধরেছে। তো আমরা আবার বিচের দিকে আসছি। এখানে এসে দেখি একটা মরা একটা জেলিফিশ। এটা মেবি কি কেমনে মারা গেছে নিজেও জানি না, বাট জ্যানতা পাইলে ভালো হইতো, বাট পাই নাই। যাই হোক, তো এখানে ওরা ধরে দেখতেছিল, এটা আমার একটা ফ্রেন্ড, তো ধরে দেখতেছিল, আমি বলতেছি এটা খেয়ে ফেলো ধরে। এরপরে বাহিরে বেশি শীত, সেই জন্য 2জন ট্যাঙ্কে চলে গেছে, বাট আমাদের তো শরীরে বেশি পাওয়ার, সেই জন্য আমরা আবার এখানে কোনো একটা দোকান পাইছি হাঁটতে হাঁটতে বিচের পাশে। এটা দেখি আমরা আবার কফি অর্ডার দিছি। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, সিয়াম আরও তাড়াতাড়ি উঠছে, আমি মেবি উঠছি 9টার দিকে। এটা আরও পরের দিকের ক্লিপ। তো আমরা নাস্তা করতে আসছি 9:30 পরে আর কি। তো এরপর আমাদেরকে নাস্তাগুলো দিচ্ছিল, দেওয়ার আগে আমরা একটু ঘুরতেছিলাম, ওরা নাকি মেক করতেছিল তখন। সে না আর কী করবো, আবার দেখতেছি সকালের মনে কীরকম লাগে সকালবেলা। তো আমাদেরকে নাস্তা হয়েছে। সকালের দিকে ছিল একটা 2টা পরোটা দিছে, 2টা নাকি একটা মনে নাই, আর এখানে এগুলো কিসের ডাল জানি না, আর ডিম দিছিল। তারপর আমাদেরকে দেওয়া হয়েছে চা। আমরা এগুলো সবগুলো খাওয়ার পর চা খাচ্ছিলাম। আর এই টাইমে মানে এই ওয়েদারে হালকা হালকা ঠান্ডা, সকালের দিকে মানে একদম পারফেক্ট একটা ঠান্ডা পড়তেছিল। তো আমরা এটা খেয়ে ফেলে আবার এদিক দিয়ে আমরা বিচের দিকে যাবো ভাবছি, কিন্তু আবার যাচ্ছি না। তারপর আমাদের 11টা বাজে চেক আউট ছিল, সেই জন্য সব কিছু শেষ করার পর মানে সব কিছু গুছিয়ে নিছি। ভালো একটা টাইম গেছে এখানের মধ্যে ক্যাম্পিং রিসোর্টটাতে। তো আমরা আবার চলে যাচ্ছি শহরের দিকে, মানে মেইন টাউনে আর কি। ডলফিন মোড়ে চলে আসছি। আবার আমরা এখানে একটা রিসোর্ট বুক করছি, হোটেলে। তো আমরা হোটেলের মধ্যে চেকিং করার পর এখন যাচ্ছি হচ্ছে ভাত খাওয়ার জন্য, মানে দুপুরের খাবারটা তো খেতে হবে বাহিরে। তো আমরা ভাত খেয়ে চলে আসছি। আসার পর এখন আবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে, পিছনে সিয়াম দাঁড়ায় আছে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বিচের দিকে, কারণ আমরা এখনো মানে মেইন বিচে আসি না, এটা তো পার্সোনাল বিচ ছিল, রিসোর্টের থেকে দেওয়া হয়েছিল।
তো আমরা বিচের মধ্যে সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম। এরপরে সন্ধ্যার পর আমরা আবার রিসোর্টে চলে আসছি। সরি, বারবার রিসোর্ট বলি কেন, হোটেলে চলে আসছি। আবার এখন আমরা যাচ্ছি হচ্ছে সি ফুড খাইতে। তারপর এখানে যেখানে সি ফুড পাওয়া যায় আমরা এখানে চলে আসছি। আসার পর এখানে দেখি অনেক ধরনের মাছ আছে, প্রায় আমি এতগুলো চিনিও না। তারপর আমরা এখানে একটা স্যালমন নিছি, এটা প্রায় অনেক বড় ছিল, আর অক্টোপাসটা নিছি। এরপর আমরা স্যালমন যেটা ছিল এটা বারবিকিউ করতে দিছি, এখানে বারবিকিউ করেও দেয়, তো আমরা বারবিকিউ করতে দিছি। এরপর এগুলো আসার পর আমরা সবাই মিলে খাইছি। আমাদের পেটে এত জায়গাও নাই, সারাদিন খাওয়া সেই জন্য নর্মাল একটাকেই সবাই ভাগ করে খাচ্ছি। আবার অক্টোপাস ছিল। তারপর বিচ থেকে একটু করে হেঁটে আসার পর আমরা আবার একটা প্লেটার নিচ্ছি, যেখানে মানে কাঁকড়াও ছিল, আরও কি যেন ছিল, লুচি টুচি। সেই জন্য সবগুলো খাওয়ার পর আমরা এখন আবার রিসোর্টের দিকে চলে যাচ্ছি। এরপরে সবাই টায়ার্ড ছিলাম, সেজন্য ঘুমাই গেছি। আবার আমরা সকালে ঘুম থেকে উঠছি কয়টা জানো, প্রায় 1টার কাছাকাছি। সেজন্য ডিরেক্ট আমরা দুপুরে পাটটাই খেয়ে ফেলতেছি। এখন প্রায় 3টা, সাড়ে 3টা বাজতেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইমনের দিকে। তো সাইমনে চলে আসছি। আসার পর এখানে আমাদেরকে চেকিং করবে, তো আমরা সব কিছু জমা দিছি, ওদেরকেও করতেছে, আমাকে করে ফেলছে। সবই কিছু মানে চেকিং করছে, করার পর আমাদেরকে মানে দেখাই দিচ্ছে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। আর সাইমনটা হচ্ছে কক্সবাজারের 5 স্টার হোটেল। আর এখানে মানে এমনি রেস্টুরেন্ট আছে, আমরা তো এখানে থাকার অকাত নাই। প্রায় পার নাইট মেবি 20,000-এর উপরে তো থাকবো ইনশাল্লাহ পরে। বাট এত আমার মনে হয় এখানে থাকা দরকার নাই, এখানে ফরেনাররাই প্রায় থাকে বেশি আর কি। আর যাদের বাপের টাকা বেশি খরচ করে তারা এত টাকা খরচ করার দরকার নেই, হচ্ছে লাইফে অনেক ভালো কিছু করা যাবে এই টাকাগুলো দিয়ে। তো যাই হোক, এত বকবক করে লাভ নেই। আমরা এখানে ভিতরে গেছি, যাওয়ার ইচ্ছা ছিল সেজন্য জাস্ট গেছি। ইটস নর্মাল, বাট সুন্দর, জিনিসটা সুন্দর, জায়গাটা মানে সুন্দর। এখানে গিয়ে তোমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবা। আমরা অনেক কিছু খোঁজার পর দেখতেছি প্রায় মাত্রই ভাত খাইছি, সেই জন্য এটা মানে চকলেট মোস ছিল নাম, না চকলেট মেবি, হ্যাঁ চকলেট স্ট্রবেরি একটা ছিল, এটা অর্ডার দিই নাই। সবাই মিলে চকলেটটাই নিচ্ছি। হ্যাঁ, এটা একদম পারফেক্ট ছিল, মানে 5 স্টার হোটেল, বুঝতেছি ওটা মজা তো হবে। খাওয়ার পর আমরা অনেকক্ষণ ছিলাম, ছবি তুলছি। এরপরে সবাই মিলে একটা আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার পর এখন চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বিচের দিকে যাবো। আর দেখি নিউ ইয়ারের সময় বিচের মধ্যে মেবি এবার বাজি ফোটাবে না, কারণ এবার তো দেশে অনেক খারাপ একটা পরিস্থিতি গেছে নিউ ইয়ারের দিন আর কি। তো আমরা এখন ডিরেক্ট সাইমন থেকে বেরিয়ে গেছি। এখন প্রায় 11:30 বাজতেছে। আমরা একটু করে হোটেলে গেছিলাম, আবার এখন যাচ্ছি হচ্ছে আবার ডমিনোসের মধ্যে। মানে আমরা জানি বাজে ফোটাবে না, আবার ফোটালেও কি হবে দেখার ইচ্ছা নাই, কারণ এবারে অনেক কম পরিসরে ফোটাবে। জন্য ডমিনোসে গেছি সবাই মিলে। আমাদের এখান থেকে একজন ইউটিউবার চলে গেছে, ইয়াসিন নামে ভাইয়া যেটা ছিল, উনি চলে গেছে, কারণ ওনার থেকে নাকি ভিডিও মেক করা লাগবে, মানে ওনার চ্যানেল ডাউন যাচ্ছে নাকি, সেজন্য উনি চলে গেছে। তারপর আমরা সবাই মিলে একটা বড় একটা পিৎজা অর্ডার দিছি, ওটা সবাই মিলে খাচ্ছিলাম নিউ ইয়ারের সময়। আর ফান ফ্যাক্ট হচ্ছে আমরা অর্ডার দিয়েছি 25 সালে, জিনিসটা আসছে মানে 26 সালে। আমাদেরকে 12টা বাজে সার্ভ করে, মানে একটু আগে সার্ভ করে দিয়েছে, আমরা 12টা বাজে খাওয়া স্টার্ট করছি আর কি। আর আমরা রাত্রের দিকে এদিন আমাদের লাস্ট ডেসিশন, আমরা অনেক আড্ডা দিছি। তারপর প্রায় 2টা-3টার দিকে ঘুমাইছি। ঘুমানোর পর এখন হচ্ছে চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। আমি হ্যাঁ ওদের সাথে ধরতে চাইলে এই হ্যান্ডশেকটা লাস্টে বলা যায়। আবার যে কখন করবো মনেও নাই, মনে নাই বলতে কখন হবে আমি নিজেও জানি না। মানে আমার খারাপ লাগতেছে, আমি কী বলতেছি আমি নিজেও জানি না, বাট স্টিল ইনশাল্লাহ আবার একটা ট্যুর হবে। এরপর আমি চলে যাচ্ছি সকালে নাস্তা করছি, এগুলো ক্লিপ নাই আমার কাছে। যাই হোক, এগুলা আপ ডাউন করবে লাইফের মধ্যে, এত প্যারা নেওয়ার দরকার নাই। আবার সেম আগের মতো কাজে ফিরে যাই। এরপর আমি বাসের মধ্যে উঠে গেছিলাম। যাওয়ার পর এখানে প্রায় অর্ধেক চলে আসছি। আমার ক্ষেত্রে মাঝখানে ব্রেক দিছে, এসি পাস ছিল তো সেটা ব্রেক দিছে। যদি মার্শা বা অন্যান্যগুলো নিতাম ব্রেক দিত না। তো আমি কিছু একটা নিচ্ছি খাবার, গরিব মানুষের এত টাকাও নাই, সেজন্য এত কিছু নিতেও পারি নাই। যাই নিচ্ছি না কেন, পেট ভরে গেছে। আর আমার তো ট্যুরটা এত বড়ও না, প্রায় 3-4 ঘন্টার আর কি ট্যুর বলতে আর কি, গাড়িতে আর কি। তো এটা হচ্ছে নিউ ব্রিজ বলতেছি, নতুন ব্রিজ বলি, শাহ আমানত ব্রিজ বলি, যাই হোক না কেন, নতুন ব্রিজই চট্টগ্রামের কাছে। তো আমি বাসায় চলে আসছি। এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে অ্যাক্সেস রোড, বাকলিয়া। তোমরা সবাই আমার পাশে বলে জিজ্ঞেস করো, বাট একটু করে বলে দিলাম অ্যাক্সেস রোডে। কেউ বাসার নিচে আসি যাইও না, এমন আমার এত ফ্যান ফলোয়ার নয় যে বাসার নিচে চলে আসবে। হ্যাঁ।
তো ফাইনালি আজকে ব্লগের প্রায় শেষের দিকে চলে আসছি, শেষই বলা চলে। আর হ্যাঁ, এটা আমার লাইফের ফার্স্ট ট্যুর দিয়ে মানে ব্লগ করছি আর কি। কেমন হয়েছে জানি না, প্রেজেন্টেশন কেমন, কারণ আমি এত প্রফেশনাল না, এখনও শিখতেছি, শিখতেই যাচ্ছি। কখন একদম হাতের উপর চলে আসে আমি নিজেও বুঝবো না, বাট ওয়ান ডে ইনশাল্লাহ একদিন আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবা। আমি কেমন করে প্রেজেন্টেশন দিছি মানে প্রেজেন্ট করছি এটাও জানাবা। আর কি বলবো, নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে, তো তাড়াতাড়ি হারাই যাব না। আমি অনেক লেটে ব্লগ দিই, মানে আমি এটা এবারে ফার্স্ট দিব। দেখি আমার রুম ডেকোর করা শেষ হয়ে গেলে ট্যুর আসবে, না হলে নর্মাল একটা ব্লগ আসবে, মানে নর্মাল একটা র্যান্ডম ব্লগ দিব না হলে। ঠিক আছে, তাহলে বাই বাই, আমাকে मने राखियो भुलियो ना। गावरती क्षारा घाला वारा आराम खुर्चीत बसून राहिला दादा तारी चांदो बाणी गांजा गाणी मैफिलीचा राजा तरी मारा मारी दर सकाळी रात्रीचा राडा साऱ्या आठवणी जाळा त्यांच्या आगेवरच्या उभेसाठी रांगेत उभा राहिला धुराळा उडाळा डोळ्यावरच्या पट्ट्या